ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে আর দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা, একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি সাবুদানা আর দুধ দিয়ে নতুন একটা রেসিপি বানাবো। আপনারা তো সাবুদানা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে একদম অন্যরকম করে আমি এই রেসিপিটি বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এই সাবুদানা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটা আমি একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এখন আমি ভালো করে এই জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। সাবুদানাটা আমি খুব ভালো করে দুবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। আর এখন আমি যে বাটি মেপে হাফ বাটি থেকে একটু বেশি সাবুদানা নিয়েছিলাম, সেই বাটি দিয়েই সেই যতটুকু সাবুদানা নিয়েছি ততটুকু আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এই গরম জলটা আমি সাবুদানাতে দিয়ে দেব। সাবুদানাতে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আর এই দেখুন সাবুদানাটা কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব এখন গুঁড়ো দুধ। এখানে আমি আমুল দুধ নিয়েছি 1 প্যাকেট, 10 টাকা দামি দুধ নিয়েছি। এই আমুল দুধটা আমি দিয়ে দেব। অল্প কিছুটা দুধ রেখে দিব, সমস্তটা দিব না, বেশিরভাগটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দেব একটু লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, হাত দিয়ে মেখে এই দেখুন আঠালো করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর আঠালো হয়ে গেছে। আর গুঁড়ো দুধ দিয়েছি সঙ্গে। আর এই তো সাবুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এখন আমি হাতটা ধুয়ে নিয়েছি আর হাতে একটু আমি ঘি লাগিয়ে নিব। ঘি লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে সাবু নিব, নিয়ে এরকম মিষ্টির মতো করে গোল গোল করে নিব। ঠিক দেখুন এইরকম করে সবগুলোই কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। এই দেখুন একটা হয়ে গেল, আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো একইভাবে এইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো দুধ দিয়ে জাল করে নিব। বন্ধুরা, গ্যাসের উনুনে দুধ বসিয়ে দিয়েছি আগে থেকে। আর দুধটা কিন্তু জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন আমি দুধে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেবো একটা এলাচ, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দুধটা খুব ভালো জাল হয়ে গেছে। এখন যে সাবুদানা দিয়ে আমি গোল গোল করে বানিয়ে রেখেছিলাম, এগুলো আমি দুধে ছেড়ে দেব। বন্ধুরা, সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা আছে 5 মিনিট জাল করে নেব। আর 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এর আগে কোনো নাড়াচাড়া করব না, এইভাবে হালকা আছে কিন্তু জাল করে। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। আর তার মাঝখানে কিন্তু আমি চামচ দিয়ে একটু এইভাবে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তার কারণ ক্যামেরা ছিল না, আর তার জন্য কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর এখন আমি এতে দিয়ে দিব একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর চিনিটা আপনারা যে যেরকম চিনি খাবেন সেই পরিমাণে কিন্তু চিনি মিষ্টিটা দিয়ে দিবেন। আর আমাদের বাড়িতে মিষ্টিটা কম খায়, আমি একদম হালকা মিষ্টি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আবার আমি 2-3 মিনিট একটু জাল করে নেব। তার কারণ চিনিটা দেওয়ার ফলে কিন্তু দুধে একটু জল ছেড়ে দেয়, তার জন্যই একটু জাল করতে হবে। বন্ধুরা, চিনিটা দিয়ে আর একটু আমি জাল করে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে। আর দেখুন সাবুদানার রেসিপিটি কত সুন্দর হয়েছে, ঠিক মিষ্টির মতো কিন্তু দেখা যাচ্ছে। কেউ যদি সাবুদানা পছন্দ না করে এইভাবে কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন, বা একাদশীর সময় কিন্তু খেতে পারেন। লবণটা আপনারা স্কিপ করে দিবেন। আর আমি এখানে নারকেল কোড়া দেইনি, আপনারা কিন্তু নারকেল কোড়াও দিতে পারবেন। সাবুদানাটা যখন মেখে নেবেন সাবুদানায় আপনারা নারকেল কোড়া দিতে পারবেন। এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটু ঠান্ডা করে নিয়েছি।
আর দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে আর দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা, একদম নরম তুলতুলে। বন্ধুরা বাড়িতে আপনারা একবার হলেও সাবুদানা দিয়ে এইভাবে রেসিপি করে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই সাবুদানার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।